আমাদের ফকির মতে 90% লোকের ধারণা যে নফস আমি, কিন্তু কখনোই আপনি নফস নয়। কেন নয়? নফস আপনার। একটু কথাটুকু বোঝার চেষ্টা করবেন এবং বুঝবেন। আবার কিছু কিছু সাধকও ভাবে, তা যাদের সাথে আমাদের চলাচল আছে, যে আমি রূহ। না দাদা, আপনি রূহ নয়। রূহ মানুষ প্রাপ্তি হয়, মানুষের উপরে রূহ নাজিল হয়। আবার রূহ আগত বস্তু। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে নফস এবং আমি। আমি কখনো নফস নয়, আমি নফসের মালিক। আমি কখনো নফস নই, আমি নফসের মালিক। তাহলে আমি নফস না, তাহলে আমি নফস না। আবার আমি রূহও না, আমি রূহ প্রাপ্তি হই। আবার আমি রূহও না, আমি রূহ প্রাপ্তি হই। কুরআন দর্শন থেকে বলতেছি। এখন এই যে নফস নিয়ে যে আমরা গুলিয়ে ফেলাই, যে আমি নফস, কেউ আবার ভাবে যে আমি বোধহয় রূহ, কিন্তু দুইটার একটাও ঠিক নয়। তাদের নিজস্ব দর্শনে গিয়ে ভালো করে ভেবে দেখেন, দুইটার একটাও ঠিক নয়। নফস একটা ইঞ্জিন, দেহ একটা গাড়ি, আর আপনি চালক। এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। নফস ইঞ্জিন, দেহ গাড়ি, আর আপনি চালক। এই নিজেকে চিনা নিয়ে মানুষের বহুকালের চিন্তাধারা। যদিও নিজেকে চিনাটা একটু কষ্টকর, অতটুকু সরলভ না, একটু দুর্লভ। তবে বিষয়বস্তুগুলোর সূক্ষ্ম জ্ঞান না থাকার কারণে আমাদের কাছে আর একটু দূরে চলে যায় যে আমি কে বোঝা যায়। আমরা আমাদের ফকির মতে 90% লোকের ধারণা যে নফস আমি, কিন্তু কখনোই আপনি নফস নয়। কেন নয়? নফস আপনার। একটু কথাটুকু বোঝার চেষ্টা করবেন এবং বুঝবেন। আবার কিছু কিছু সাধকও ভাবে, তা যাদের সাথে আমাদের চলাচল আছে, যে আমি রূহ। না দাদা, আপনি রূহ নয়। রূহ মানুষ প্রাপ্তি হয়, মানুষের উপরে রূহ নাজিল হয়। আবার রূহ আগত বস্তু আছে, বিষয়বস্তু অনেক আছে যা ভিডিওর ভিতরে বলা যায় না। এই যে আমি কে, এতটুকু জানতে হলে আপনাকে এই বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ অনেক বেড়াজাল আছে আমাদের, যারা বলে নফস আমি, নিজেই নফস, নফসি আমি। তাদের সাথে ভালো করে বসেন, বুঝেন। আর যারা ভাবতেছেন যে আমি নিজেই নফস, তারা আপনারা সূক্ষ্মভাবে বুঝে দেখেন আপনি কখনো নফস কিনা বা নফস ছিলেন কিনা। আর যারা ভাবেন যে রূহই আমি, তারাও ভালো করে বুঝে দেখেন কিভাবে আপনি রূহ হন। আপনি রূহ না। আমি যে কে, আমার পরিচয় অনেক লোকেরই অজানা। যাই হোক, আমি ভিডিওটা দীর্ঘায়িত করব না। এই ভিডিওটা একটু যেভাবে হওয়ার কথা হচ্ছে না, কেননা আমার ভিতরে থেকে একটু নিষেধ নিষেধ ভাব হচ্ছে। আসসালামু আলাইকুম।